আমার জাতির জনক মহাত্মা গান্ধী তিনি বলেছিলেন তার বিখ্যাত একটা বই মাই লাইফ, সেই বইয়ে তিনি বলেছেন, বইটি এখনো মার্কেটে আছে, তিনি বলেছিলেন আমার প্রিয় ভারত পরাধীন ভারত, এই ভারতে ব্রিটিশ রাজ করে, মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই, দেশের স্বাধীনতা নাই। আমি যদি কোনোদিন এ দেশকে স্বাধীন করতে পারি, আমি পড়াশোনা করে দেখেছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে মদিনাকে চালিয়েছিলেন ইহুদি খ্রিস্টান মুসলিম সমন্বয়ে, তেমনি করে আমি ভারত চালাবো। সম্মানিত সুধীমণ্ডলী, ইউরোপের এক বিখ্যাত রাজনীতিবিদ বার্নার্ড শ তিনি বলেছিলেন এই পৃথিবীতে আর কোনোদিন শান্তি আসবে না। আমি মনে করি আরব জাতির মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বিশ্ব নবী করে পাঠালেন, তিনি পৃথিবীর সব অন্ধকার দূর করে দিয়েছিলেন। যদি আজকের পৃথিবীতে আবার শান্তি আনতে চায়, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো বিকল্প নয়। এটা ছিল বার্নার্ড শর কথা। প্রিয় ভাই ও বন্ধুরা, আজকে বড় পরিতাপের সাথে বলতে হয় যে ইসলাম পৃথিবীতে শান্তি আনলো, সেই ইসলামকে আজকে বলা হচ্ছে অশান্তির নায়ক। মাঝে মাদ্রাসা মানুষের মধ্যে ভালো সন্তান তৈরি করে, ইলম দিয়ে যে মাদ্রাসা একটি ছাত্রের মধ্যে খোদা ভীতি মানব প্রেম তৈরি করে, বড় পরিতাপের বিষয় সেই মাদ্রাসাকে আজকে সন্ত্রাসের আতুর ঘর বলা হয়। সম্মানিত সুধীমণ্ডলী, বড় বেদনার সাথে আপনাকে জানায়, পবিত্র কোরআন শরীফে কি কোনো ভুল আছে? জোরে বল, কোনো ভুল আছে? হ্যাঁ নাহি না বলুন, কোনো ভুল আছে? আরো জোরে বলুন, কোনো ভুল আছে? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মাজিদকে বললেন আমার গ্রন্থ, আমি পাঠালাম। বড় পরিতাপ, বড় বেদনার, দুঃখের যে আজকের পৃথিবীতে এক শ্রেণীর বুদ্ধিজীবী প্রতিহিংসামূলক আচরণ করে কোরআনের পরিবর্তন চাইছে। আপনি বলেন কোরআনের কি কোনো পরিবর্তন দরকার আছে? কোনো দরকার আছে? আপনি বিশ্বাস করুন যে কোরআন আল্লাহ পাক নাজিল করলেন। এই কথাটা আবু জেহেল বলেছিলেন, এই কথাটা আবু লাহাব বলেছিলেন যে কোরআনটা মুহাম্মদ নিজে নিজে বানিয়ে আল্লাহর নামে চালিয়ে দিয়েছে। আজকে আমরা লক্ষ্য করছি পৃথিবীতে কোরআন পরিবর্তনের দাবি উঠেছে। কোরআনের একটা আয়াতও কি পরিবর্তন করা যাবে? জোরে বলুন যাবে? জোরে বলুন যাবে? তাহলে আমাদের অপরাধ কি? এ তো আল্লাহ পাকের নাজিলকৃত কোরআন। আমাদের দেশে মাঝে মধ্যেই শুনতে পান কোরআন শরীফটা হচ্ছে ভারতের জন্য, পৃথিবীর জন্য ক্ষতিকারক। কারণে কোরআন যতদিন থাকবে ততদিন এদেশে দাঙ্গা হাঙ্গামা লাগাবে। কোরআন হচ্ছে দাঙ্গা হাঙ্গামা লাগানোর আসল কিতাব। কোরআনে কোনো ভুল নাই। আপনারা জানেন, বলা হয়েছে কোরআনে 24টি আয়াত আছে যে খাতারনাক, অন্য ধর্মের মানুষকে গালি দেওয়া হয়। এই আয়াতগুলি পরিবর্তন করতে হবে। শুধু এখানেই থেমে থাকেনি, ধৃষ্টতা কত দূর গিয়ে পৌঁছেছে যে কোরআনের আয়াতের বিরুদ্ধে হাইকোর্টে মামলাও করা হয়েছে। সম্মানিত ভাইরা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো চরিত্রবান মানুষ আর পৃথিবীতে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যার সম্পর্কে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে 63 বছরে কোন মায়ের লাল নাই প্রমাণ করতে পারে তিনি জীবনে একটা মিথ্যা কথা বলেছেন। কেউ প্রমাণ করতে পারবে না কোনো বিধর্মীর প্রতি তিনি অসৎ আচরণ করেছেন। কেউ কোনোদিন প্রমাণ করতে পারবে না। তারপরেও আজকে বিশ্ব নবী সম্পর্কে গোটা দুনিয়াতে বই লেখা হয়,
পত্র পত্রিকা লেখা হয়, উল্টা পাল্টা বলে মুহাম্মদের চরিত্রকে কালিমা লিপ্ত করে দুনিয়াতে নবীকে খুনি ডাকাত বলে প্রমাণ করা হয়। এর উদ্দেশ্য কি? একথা বলার টার্গেট কি? একথা বলার উদ্দেশ্য এটা, পৃথিবীতে যেন মুহাম্মদের সুনাম না হয়, নবী মুহাম্মদের কাছে যেন মানুষ না আসে, কোরআনের কাছে যেন মানুষ না আসে। এই অপপ্রচার দিয়ে কোরআন থেকে বিরত রাখবে। কোরআন ওপেন আছে, নবী মুহাম্মদের জীবন ওপেন আছে। আল্লাহ পাক আমাদেরকে জানালেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও মুহাম্মদ তুমি ঘাবড়ায়ো না। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীতে ফেরাউন চেষ্টা করেছে, নমরুদ চেষ্টা করেছে, আবু জেহেল চেষ্টা করেছে আল্লাহর বাণীকে নিভিয়ে দিতে, দিনকে নিভিয়ে দিতে, তারা সফল হয় নাই। আল্লাহ পাক বলেন, ঘাবড়ায়ও না, তারা মুখের ফু দিয়ে ইসলাম নিভাতে পারবে না। ইসলাম বিশ্বময় ছড়িয়ে পড়বে। বলুন আলহামদুলিল্লাহ।